তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য। ও তোমার যুবক, ও তোমার মুসলমানের শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ও বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আর গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছি তোমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন মালিক আমার আপনার গোলামের জন্য। মালিক একটা গরু একটা গাভীকে সৃষ্টি করেছেন আমার আপনার গোলামের জন্য। সমুদ্রে বৈচিত্র্যময় প্রাণী রেখেছেন আমাদের গোলামের জন্য। মালিক জঙ্গলের গভীর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী রেখেছেন আমাদের গোলামি করার জন্য। একটা সাপ, এই বিষাক্ত সাপের বিষ থেকে মানুষ মেডিসিন আবিষ্কার করে, এটাও আমাদের ফায়দার জন্য, আমাদের উপকারের জন্য। ও পৃথিবীর যুবকেরা, ও পৃথিবীর মুসলমানেরা, রব্বে কারীম জানাতেন বান্দারে, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। আর গোটা পৃথিবীর আকাশ বাতাস যা আছে সমস্ত কিছু সৃষ্টি করেছি তোর গোলামের জন্য। বান্দারে, ফেরেশতারা আমাকে বলল, মালিক আপনি কেন মানব জাতিকে এই পৃথিবীতে সৃষ্টি করবেন? আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ এই পৃথিবীতে খলিফাতুল্লাহ, আমার কিছু সৈনিক এই পৃথিবীতে আমি আল্লাহ নিযুক্ত করতে চাই। ফেরেশতা বলল, মালিক আপনি মানুষকে কেন আপনার সৈনিক হিসাবে সৃষ্টি করবেন? আপনার গোলামের জন্য, আপনার গোলামি করার জন্য মানব জাতি কেন সৃষ্টি করবেন? ওরা তো পৃথিবীতে আসবে, পৃথিবীতে এসে হাঙ্গামা করবেন, হাঙ্গামা করবে, হিংসা করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবে। এই মানব জাতিকে আপনি কেন সৃষ্টি করবেন? রব্বে কারীম জানিয়ে দেন রে বান্দারা, আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো আমার গোলামের জন্য নিযুক্ত হয়েছ। এমন ফেরেশতা এখন পৃথিবীতে আছে যেই ফেরেশতা সৃষ্টির শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত মালিকের সিজদায় লুটিয়ে আছে, মালিকের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে আছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মালিকের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে থাকবে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক একটা গুণ দিয়েছেন, সেই গুণটা হলো ফেরেশতারা শুধু মালিকের গোলামি করবে, গুনাহ করতে পারবে না। এজন্য ফেরেশতারা যখন একটা মজলিসে যায়, একটা ঘরের মধ্যে ঢুকে, যখন দেখে ওই ঘরের ভিতরে বেহায়াপনা, ওই ঘরের ভিতরে গুনাহের চিত্র আছে, ফেরেশতারা ওই ঘরে ঢুকে না। কারণ ফেরেশতারা জানে ওরা গুনাহ করার কোনো শক্তি নাই, ওরা শুধু গোলামি করার শক্তি ওদের মধ্যে আছে। আল্লাহ বলবে, আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ একমাত্র আমার গোলামের জন্য বানিয়েছি। তোমরা শুধু গোলামি করতে পারবা, গুনাহ করতে পারবা না। আমি আল্লাহ এমন একটা জাতি এই পৃথিবীতে সৃষ্টি করতে চাই, যেই জাতির দুইটা গুণ থাকবে। একটা গুণ হলো ওই জাতি চাইলে গুনাহ করতে পারবে, আবার ওই জাতি চাইলে গোলামিও করতে পারবে। যখন আমার ওই বান্দারা গুনাহের শক্তিকে বন্ধ করে নেকির শক্তি কাজে লাগাবে, যখন আমার বান্দারা গুনাহ না করে গোলামির মধ্যে, আমি মালিকের মধ্যে বিভোর হয়ে যাইবে, তখন আমি আল্লাহ ওই বান্দাদেরকে একটা পুরস্কার দান করে দেব। এই পুরস্কারের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য আমি আমার বান্দা বান্দীদেরকে তৈরি করতে চাই। আল্লাহ সৃষ্টি করলেন মানব জাতিকে তার গোলামির জন্য, কিন্তু আমি আপনি তো মালিকের গোলামি করার জন্য পাগল। কিন্তু আমার আপনার পিছনে একটা শয়তান লেগে আছে, ওই শয়তানটা আমাদের দুশমন। এই শয়তান রব্বে কারীমকে বলল, ও মালিক আমি আপনার কোন বনি আদমকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকতে দিব না।
নাশঙ্কাজনিত হইলাম। মালিক বলে, ইবলিস তুই কেমন করে আমার বান্দাদেরকে ধোঁকা দান করবে? আমি তো আমার বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চালিয়ে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। ইবলিস বলল, মালিক আপনি আপনার বান্দা বান্দীদেরকে যে সিরাতে মুস্তাকিমের পথে জান্নাতে ঢুকাবেন, আমি ইবলিস ওই সিরাতে মুস্তাকিমের পথে আমার সমস্ত দল বল নিয়ে আমি বসে যাব। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ইবলিস বলল, মালিক আমি সিরাতে মুস্তাকিমের পথে বসে যাব। আল্লাহ বললেন, ওই বসবে একদিকে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ডাইভার্ট করে জান্নাতে নিয়ে যাব। ইবলিস বলল, মালিক আমি শুধু সিরাতে মুস্তাকিমের পথে বসবো না, আমি ওই সিরাতে মুস্তাকিমের চতুর্দিকে ঘেরাও করে ফেলবো। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আমি আপনার বান্দার চতুর্দিক থেকে আমার সৈন্যদের জাল ফেলে দিব। আপনার বান্দা চাইলে আমার জাল অতিক্রম করতে পারবে না। মালিক জানাবে, যারা আমার নেককার বান্দা, যারা আমার আল্লাহ বাবা, এদের ভিতরে আমি মালিকের বের হয়েছে। যে সমস্ত যুবকের ভিতরে আল্লাহর দ্বীনের মহব্বত রয়েছে, যে সমস্ত যুবকদের ভিতরে প্রাণের মহব্বত রয়েছে, যে সমস্ত যুবকদের ভিতরে ইসলাম দ্বীন ও শরীয়তের মহব্বত রয়েছে, যে সমস্ত মুসলমানদের ভিতরে দেশ জাতির মহব্বত রয়েছে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তোর জাল ফেলে তুই কোনদিন আটকাতে পারবে না। ওরা তোর জালকে ছিন্ন করে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে খুশি হয়ে বলি সুবহানাল্লাহ। এখন আমার আপনার পিছে শয়তান লেগে আছে, ইবলিস। এই শয়তান আমাদেরকে গুনাহ করাবে। আমরা যখন গুনাহের মধ্যে দেব, মালিক আসমানের নিচে এসে আমাদেরকে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাক ওয়া মা রাতুল গুনাহগার ওয়া মা রাতুল আমাদের এলাকার যুবকেরা তোমাকে আমাকে রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ও আতুয়ার যুবকেরা, আমি আল্লাহ রাতের গভীরে আসমানের নিচে চলে আসলাম। এটা তোমাদেরকে বললাম, কে আছো গুনাহগার, কে আছো নাফরমান, আমি মালিককে ডাকো, আমি মালিকের কুদরতি কদমে মাফ চাও। আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য চলে আসলাম। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, রাতের গভীরে সন্তানদেরকে নিয়ে ঘুমায়, স্ত্রীদেরকে নিয়ে ঘুমায়, মা বাবা ইয়ালদের মধ্যে আমরা ঘুমাবি গো। কিন্তু মালিক আমাকে আপনাকে বলতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, ও আমার গুনাহগার, আমি আল্লাহ তোকে মাফ করার জন্য চলে আসলাম। আমি আল্লাহকে ডাকো, তোর জিন্দগির সমস্ত গুনাহের উপর লজ্জিত হয়ে আমি মালিককে ডাক দিই, আমি আল্লাহ তোকে মাফ করার জন্য চলে আসলাম। আমি আল্লাহ চাই তোকে জান্নাতে দেওয়ার জন্য। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমাদের মালিক আমাদেরকে জান্নাতের আগুনে নিক্ষেপ করার জন্য বানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জান্নাত বরাদ্দ রেখেছি। যে ফেরাউন পৃথিবীর শ্রেষ্ঠ কাফির, ওই ফেরাউনের নামে আমি আল্লাহ একটা জান্নাত বরাদ্দ রেখেছিলাম। ওই ফেরাউনটা যদি মৃত্যুর আগে কালিমা পড়তো, আমি আল্লাহ তাকে মাফ করার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতাম। ওরে বান্দা, আমি আল্লাহ করে বড় মহব্বত করে বানিয়েছি, তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ তাকে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য। সুতরাং বান্দারে, গুনাহ করে জীবনকে বরবাদ করে ফেলেছ, মালিকের কুদরতে খোদাকে সাজদা করে দুই হাত তুলে মালিককে বলবো, গো মালিক, গুনাহ করে নিজের জীবনকে বরবাদ করে ফেলেছিল মালিক, ও আল্লাহ
আমাকে মাফ করে দাও, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, সাকরাতে মওতের কঠিন যন্ত্রণা সহ্য করতে পারবো না গো মালিক। এভাবে যদি মালিককে ডাকতে পারেন, মালিক আমাকে আপনাকে হাদিসে কুদসিতে জানায়া দেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা গফারতুকা লা উবালি। বান্দারে, তোর জিন্দেগীর সমস্ত গুনাহের উপর লজ্জিত হইয়া তুই যদি আমি মালিককে আল্লাহ বলে ডাক দিতে পারো, আর তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, ও গুনাহগার বান্দারা দেখো, তোমার গুনাহ যদি আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা যদি তোমার গুনাহ দ্বারা ভরে যায়, আসমানের নিচে জমিনের উপরে, তুমি জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত শূন্য পর্যন্ত গুনাহ দ্বারা ভরে ফেলেছ, আর মালিককে জিন্দেগীর সমস্ত গুনাহের উপর লজ্জিত হইয়া আল্লাহ ডাক দিতে পেরেছ। আল্লাহ জানায় দেন, বান্দা আমি আল্লাহ তোর জিন্দেগীর কোন গুনাহ দিকে তাকাবো না, তুই যখন আমি মালিককে আল্লাহ বলে ডাক নিবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহের উপরে তার বিলেটের চার দেখাইয়া দেই। হয় নাই খুশি হয়ে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। হাদিসে কুদসি সরাসরি আল্লাহ বলেছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। বান্দারে, তোর গুনাহ যদি জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত লেগে যায়, তোর গুনাহ যদি জমিন থেকে শুরু করে আসমান পাড়ি দিয়ে শূন্য পর্যন্ত বড় ফেলে, তারপরে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, জিন্দেগীর সমস্ত গুনাহের উপর লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে তোকে আমার কুদরতি কোলে উঠাইয়া নেই। সুবহানাল্লাহ। আপনি আমি বলতে পারি, হুজুর আমার ভুল তো অনেক বড়, আমি কি মাফ পেতে পারি? আমার জীবনে 40 বছর অতিক্রম হয়ে গেছে। ও যুবক ভাই, এমন একজন মালিক পাইলাম, দুনিয়ার মানুষেরা অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কথা ঠিক না বেটি? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমার আপনার মালিক আমাদেরকে খুঁজে মাফ করার জন্য। আল্লাহু আকবার বলো। হয় নাই? আল্লাহর দেওয়া জবান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে সবাই বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবারের আওয়াজ দূর পর্যন্ত যায়, শয়তান তত দূর পর্যন্ত পারতে পারে না। এজন্য আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমি আপনি বলতে পারি, গো মালিক আমার বয়স 40 হয়ে গেছে। যুবক ভাইরা বলতে পারে, গো মালিক আমার বয়স 30 হয়ে গেল, 50 হয়ে গেল, 60 হয়ে গেল, সারা জীবন ধরে মালিক তোমার নাফরমানি করলাম, আল্লাহ আমাকে কি আপনি মাফ করে দিবেন? মালিক জানাবেন, আল্লাহ তোকে কে কত মহব্বত করে জানতে চান। রাতের গভীরে দরওয়াজা বন্ধ করে বান্দা, তুমি যখন গুনাহ করো, বাল বন্ধ করে, আলো বন্ধ করে, মোবাইলের মধ্যে যখন গুনাহের মধ্যে বিবর হয়ে যাও, আমি মালিক তখন মেরে বান্দা তোকে এত মহব্বত করি। আমি মালিক দরওয়াজার নিচ দিয়ে জানলার ফাঁক দিয়ে তোর জন্য আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করে দেই। আমি জানি আমার বান্দা যদি অক্সিজেন না পায়, ওই ঘুমের ঘরে আমার বান্দা মৃত্যুবরণ করে ফেলবে। আমি আল্লাহ তোকে তো মহব্বত করি রে বান্দা, তুই যখন দরওয়াজা বন্ধ করেন গুনাহের মধ্যে দূর হয়ে যাও, তখন আমি আল্লাহ তোর জন্য দরওয়াজা তোমার ফাঁক দিয়ে